বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করলাম। অফ ক্যামেরায় গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে নিছি সবার জন্য। তো আমিও একটু খেয়ে নিচ্ছি, অনেকটা কিন্তু খিদা লেগে গেছে। টিউশন থেকে আসি কিছুক্ষণ হচ্ছে বাচ্চাকে নিয়ে। তো নাস্তাটা খেয়ে এদিকে আবার কাজে লেগে পড়ব। তো আজকে কিন্তু কোনো তরকারি রান্না করা হয় নাই রাতের জন্য। তো কালকে দুপুরের জন্য আর রাতের জন্য একসাথে কিন্তু রান্না করে নিব। আজকে কিন্তু গ্যারেজের জন্য সহ রান্না করব। তো যাই হোক, এখন রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এখন আলুগুলা কেটে নিব। আলুগুলা কিন্তু আগে ছুলে নিছি। সবগুলো আলু কিন্তু কেটে নেওয়া হয়েছে। এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন রসুনগুলো একটু কুচি করে নিচ্ছি। রসুনগুলো হামানদিস্তাতে নিয়ে পেস্ট করে নিচ্ছি। এই তো পেস্ট করা হয়ে গেছে, প্লেটে নিয়ে নিচ্ছি। তো আদাগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজের থেকে নামায় রাখছি। এখন দিয়ে দিচ্ছি রং, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, এগুলো একটু কুচি করে নিচ্ছি। রান্না করার জন্য যে মাংসগুলো আমি কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি, তো সেগুলো কিন্তু বুলে নিয়ে নিচ্ছি, একটু কেটে কেটে নিচ্ছি যাতে মরিচ মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে। তো এগুলো কিন্তু পানিটাও ঝরিয়ে নিচ্ছি। এগুলো আমাদের জন্য, এগুলো ফ্রাই করব, একটু মেখে রাখবো নুন হলুদ দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, 1 চামচ আদার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ। তো এবার ভালো করে মেখে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আদার গুঁড়া। এখানে কিছু আদা আমি রোদে শুকাইছি, তো এগুলো একটু গুঁড়া করে নিচ্ছি। ভিডিও অফ করে আমি আদাগুলো কিন্তু গুঁড়া করে নিছি। তো এখন চুলার মধ্যে ডেকচি বসায় দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো পেঁয়াজ, রসুন, তারপর রং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরাও দিছি। তো এগুলা কিন্তু গ্যারেজে দিব। গ্যারেজের মাংসগুলো কিন্তু ঝোলে রান্না করতে বলছে। মাঝের মধ্যে এরকম গ্যারেজে আমরা কিন্তু রান্না করে দিই, ওরা কিন্তু অনেক খুশি হয়। আর গ্যারেজে রান্না করলে দেখা যায় তেমন একটা সময় নিয়ে রান্নাটা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। প্রবাস জীবন কিন্তু অনেক কষ্ট ছেলেদের। প্রবাসে আসার পরে আর কি সব কিছু নিজে রান্না বান্না করে খেতে হয়। সম্পূর্ণ নিজের কাজ কিন্তু নিজের থেকে করতে হয়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তিনটা কাজ আপনি যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো গ্যারেজের জন্য কিন্তু 2 বেলা এখানে মুরগির মাংস রান্না করছি, 2 বেলার জন্য কিন্তু দিয়ে দিব। এই তো মাংসগুলো কিন্তু হয়ে গেছে, আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কালকে দুপুরে একটু তিতা কাঁকরোল ভাজি করছি, তো ওদের জন্য কিন্তু 1 বক্স রেখে দিছি, সেগুলো কিন্তু দিব। আজকে আমাদের বাসার জন্য করব বেগুন ভাজি। অনেক দিন হয়েছে বেগুন ভাজি করিনি, তো আজকে করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তো আধা চামচের মতো জিরা দিয়ে দিছি, তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন এগুলা দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে আসলে মরিচ মশলাটা দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবার দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিচ্ছি, না দিলেও কিন্তু চলবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব। তো এই তো মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ইসা শুটকি। ইসা শুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়, খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, বেগুন আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। আলুর পরিমাণটা একটু কম ছিল, শুধুই মাত্র 2টা আলু দিছি। আলু আর বেগুনটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এদিকে মাংসগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে, চুলা থেকে নামিয়ে নিছি। তো মাংসগুলো একটু বেড়ে নিচ্ছে আর কি বক্সে। ওরা যাওয়ার টাইমটাও কিন্তু হয়ে গেছে, তো সেজন্য তরকারিটা বেড়ে নিচ্ছি। এদিকে চিতা কাঁকরোলগুলো জাল করে নিচ্ছি, এগুলো কিন্তু বক্সে নিয়ে নিলাম। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসার জন্য যে মাংসগুলো রাখছি আর কি, তো সেখান থেকে অফ ক্যামেরা আর কি কিছু মাংস ভেজে নিলাম, আরও কিছু মাংস বসায় দিছি। রাতের রান্নাটা সম্পূর্ণ হয়েছে। শাশুড়ি মা যে শুকনা মরিচের গুঁড়াগুলো দিছে সেগুলা কিন্তু আমি বয়মে ভরে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। শুকনা মরিচের গুঁড়া এগুলো যদি শেষ হয়ে যায় আবার কিন্তু দেশের থেকে শাশুড়ি মা পাঠাবে। এগুলো হচ্ছে তেজপাতা, তো এগুলো আমি প্যাকেটের থেকে বয়মে ঢুকায় রাখতেছি। তেজপাতাগুলো কিন্তু নেওয়া হয়েছে, এখন নিয়ে নিচ্ছি আরেকটা বয়মে দারচিনি। এগুলা সবগুলা জিনিসপত্র কোরবানির আগে রেডি করে রাখতেছি, যাতে কোরবানির ঈদের সময় কষ্ট না হয়। তো এদিকে সবজিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো বাচ্চাদের জন্য এখানে কিছু জাল নাস্তা রেডি করে নিছি, বাচ্চারা টিউশন থেকে এসে খাবে। একটু আমি ছেঁকে নিচ্ছি ফ্রাইদানিতে, এবার তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।